হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু মেকআপ করতে খুবই ভালোবাসি, কিন্তু বন্ধুরা আমরা যতই ভালোভাবে মেকআপ করি না কেন, যদি আমাদের আইব্রোটা ঠিক মতো করা না থাকে তাহলে কিন্তু সেই মেকআপ যতই ভালো করে করা হোক না কেন দেখতে একটুও ভালো লাগে না। তো আমাদের কিন্তু নিয়মিত পার্লারে যাওয়ার প্রয়োজন হয় অন্তত আইব্রোটা করার জন্য। কিন্তু পার্লারে গিয়ে আইব্রোটা করার সময় সুতো দিয়ে যখন টানে ভীষণই কিন্তু বন্ধুরা ব্যথা লাগে। অনেকের দেখবে র্যাশ বেরিয়ে যায়, ফুলে যায়। সুতোর টানে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে থাকে। এছাড়াও এই ব্যথা লাগার ভয়ে অনেকেই কিন্তু আইব্রোটা করতে পারে না। তো বন্ধুরা চলো আজকে একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আইব্রোটা তোমরা ঘরে বসে করতে চাও কোনো রকম ব্যথা ছাড়া, তাহলে কিন্তু এই পদ্ধতিতে করতে পারো। এতে কোনো রকম ব্যথাও লাগবে না বা র্যাশ বেরোনোরও কিন্তু কোনো ভয় নেই। তো দেখো এখানে আমি একটা টিকটক ক্লিপ নিয়ে নিয়েছি। তো এই ধরনের ক্লিপ কিন্তু আমাদের সবার কাছেই থাকে। এছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো লিপস্টিক, যেটা আমরা আর ব্যবহার করব না। যদি তোমাদের কাছে পুরনো লিপস্টিক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা লিকুইড সিঁদুর থাকলে সেটাও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে এই যে টিকটক ক্লিপটা নিয়েছি, এর মধ্যে আমি একটু লিপস্টিক লাগিয়ে দিলাম। তো এটা লাগানোর কারণ কি বন্ধুরা, আমরা যখন ঘরে বসে আইব্রোটা করব তখন এর একটা যদি শেপ না আগে আমরা দিয়ে নিই তাহলে কিন্তু কম বেশি উঠে যাবে, তাতেও কিন্তু দেখতে খারাপ লাগবে। তো এই টিকটক ক্লিপটা দিয়ে আমি প্রথমে ভুরুর শেপটা এঁকে নিচ্ছি, যাতে আমাদের তোলার সময় কোনো রকম অসুবিধা না হয় বা কম বেশি উঠে না যায়। তো এইভাবে করে কিন্তু দুটো ভুরুতেই শেপটা দিয়ে নিতে হবে, আর সামনের দিকটাতেও কিন্তু একটু এঁকে নিতে হবে যাতে মাঝখান থেকেও বেশি না উঠে যায়। তো দেখো আমি এইভাবে করে কিন্তু দুটো ভুরুতেই দাগ দিয়ে নিয়েছি। অনেকের ভুরু দেখবে কোণ মতো হয়, আবার অনেকের রাউন্ড শেপ হয়। তো যার যেরকম শেপ সেই অনুযায়ী কিন্তু এইভাবে আগে এঁকে নিতে হবে। আর এবার আমি নিয়ে নিয়েছি পাউডার। ঘরে যে পাউডার থাকবে সেটাই নিয়ে নিতে পারো। আর এবার আমি আঙুল দিয়ে ভুরুর শেপটা অনুযায়ী কিন্তু পাউডার লাগিয়ে দিচ্ছি। আমরা যখন পার্লারে যাই আইব্রো করতে তখনও কিন্তু দেখবে আইব্রো করার আগে এইভাবে পাউডার দিয়ে নেয়। এতে করে কিন্তু ভুরুটা তুলতে অনেকটাই সুবিধে হবে, আর না হলে কিন্তু পিছলে যায়, দেখবে ঠিক মতো হয়তো ভুরুগুলো ওঠে না। তো প্রথমে আমরা এইভাবে কিন্তু ভালো করে পুরো কপাল দিয়ে বা দুটো ভুরুর মাঝখানের যে অংশ সেইখানে সব জায়গায় ভালোভাবে পাউডারটাকে লাগিয়ে নেব। দুটো ভুরুর মাঝখানের যে জায়গাটা সেখানেও যদি ঠিকমতো পরিষ্কার আমরা না করি, টিপ পড়তে গেলে দেখবে টিপটা ঠিকমতো বসে না, বারবার উঠে যায়। তো এইভাবে করে পুরো পাউডার লাগিয়ে নেওয়ার পরে আমাদের যে জিনিসটা প্রয়োজন, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সরু সেলোটেপ। তো সেলোটেপটা এরকম নিতে হবে যাতে আঠাটা বেশ ভালো রয়েছে। তো তোমাদের কাছে যদি সরু সেলোটেপ না থাকে, চওড়া সেলোটেপ থাকলে সেটাকেও কিন্তু কেটে এরকম সরু করে নিতে পারো। তো এবার দেখো একদম দাগ অনুযায়ী এইভাবে করে সেলোটেপটাকে বসিয়ে দিতে হবে, আর ঠিক গ্রোথের উল্টো দিকে কিন্তু এক ঝটকায় টেনে তুলে ফেলতে হবে। তো এইভাবে করে ভুরুর উপর নিচে যেভাবে আমি দাগটা দিয়েছিলাম সেইভাবেই কিন্তু টেনে টেনে তুলে ফেলতে হবে। তো এতে করে দেখবে সুতো দিয়ে টানলে যে ব্যথা লাগে বা সন্না দিয়ে টানলে যে ব্যথা লাগে সেই ব্যথাটা কিন্তু একদমই লাগবে না। তবে বন্ধুরা এই পদ্ধতিতে যদি ঘরে বসে আমাদের আইব্রো করতে হয় তাহলে কিন্তু যে 1 মাস 2 মাস পরে পরে করব সেটা করলে কিন্তু চলবে না। অন্তত সপ্তাহে একদিন করে কিন্তু যখনই একটু একটু ছোট ছোট লোম উঠবে তখনই কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কারণ খুব যদি বেশি হয়ে যায়, অনেক বড় বড় হয়ে যায় বা শেপ নষ্ট হয়ে যায়, তখন কিন্তু করতে গেলে অসুবিধা হবে, ব্যথাও লাগবে বা হয়তো শেপটা গন্ডগোল হয়ে যেতেও পারে। এই পদ্ধতিতে যদি আমরা ঘরে বসে আইব্রো করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে। কারণ পার্লার যাতায়াতে যে সময় বা আমাদের অনেকক্ষণ লাইনে বসে থাকতে হয়, সেই অনেকটা সময়ও কিন্তু আমাদের বেঁচে যাবে। যার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বাচ্চা ছেড়ে হয়তো অতটা সময় পার্লারে দিতে পারছো না, তো তারাও কিন্তু তোমরা ঘরে এইভাবে ট্রাই করতে পারো। তো দেখো আমি ভালোভাবে আইব্রোটা করে নিয়েছি, আর এবার একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম, যে দাগটা ছিল সেই দাগটাকে উঠিয়ে নিলাম। আর চলো এবার একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ ভালোই কিন্তু আইব্রোটা করা হয়েছে এই পদ্ধতিতে।
আইব্রোটা করে নেওয়ার পরে যদি মনে হয় সামনের দিকে একটু ছোট বড় রয়েছে সেগুলো কিন্তু কাঁচি দিয়ে এইভাবে কেটে নিতে পারো। পার্লারেও কিন্তু দেখবে যদি কেউ ছোট বড় থাকে সেটাও কিন্তু এইভাবে কাঁচি দিয়ে সমান করে কেটে দেয়। কোনো রকম ব্যথা লাগা ছাড়া সময় নষ্ট না করে আমরা ঘরে বসেই এইভাবে কিন্তু খুব সুন্দর আইব্রো করে নিতে পারি। তো বন্ধুরা লাস্ট এবার একটা কাজ আমরা করব, এটা কিন্তু পার্লারেও করে থাকে। দেখো আইব্রোটা হয়ে যাওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু ময়েশ্চারাইজার। দুটো আঙুলে একটু ভালো করে ডলে নিয়ে এবার কিন্তু আমরা ভুরুতে বা কপালের মাঝখানে সব জায়গায় লাগিয়ে দেব। আর তারপরে যেভাবে পার্লারে ম্যাসাজ করে দেয় ঠিক সেইভাবেই কিন্তু দুটো আঙুল দিয়ে আমরা এইভাবে সুন্দর করে ম্যাসাজ করে নেব। পার্লারে না গিয়েও কিন্তু আমরা একদম পার্লারের মতোই আইব্রো করে নিলাম ঘরে। আশা করি বন্ধুরা তোমাদের এই পদ্ধতিটা খুবই ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।